তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم এর সরল তর্জমা হচ্ছে, সরল অর্থ হচ্ছে বরকতময় ওই মহান স্রষ্টা। তাবারাকাল্লাযী, বরকতময় ওই মহান স্রষ্টা, আল্লাযী বিয়াদিহিল মুলকু, যার হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাযী খলাকাল মাউতা, তিনি মউতকে সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, তারপরে তিনি সৃষ্টি করেছেন হায়াত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আমলের দিক থেকে তোমাদের কার আমল সবচেয়ে বেশি সুন্দর। যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের কার আমল সবচেয়ে বেশি সুন্দর। এটা হলো এই দুই আয়াতের তরজমা। সম্মানিত হাজির, আসুন আমরা এই দুই আয়াতের সমগ্র আলোচনা আপনাদের সামনে করি। তাবারাকা, পবিত্র কোরআনুল কারীমে এই শব্দটি সূরা মুলক সহ কোরআনুল কারীমের প্রায় 4টি জায়গাতে এই শব্দটা এসেছে। যে সেই 4 জায়গায় তাবারাকা শব্দ নাজিল করে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে কি মেসেজ দিয়েছেন সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। সর্বপ্রথম সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই মহান স্রষ্টা, তাবারাকাল্লাযী, বরকতময় ওই মহান রব, নাযালাল ফুরকানা, যিনি ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্য সূচিতকারী। সত্য কি মিথ্যা কি, এই সত্য এবং মিথ্যাকে সেপারেশন যে করবে, সেপারেট যেটা করবে, সেটা তিনি নাজিল করেছেন। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সূচিতকারী একমাত্র কিতাবের নাম কি? আল কোরআন। আমি মাঝে মাঝে প্রশ্ন করলে আপনারা কি বিরক্ত হন? এই প্রশ্নগুলোর উত্তর দিলে বিষয়গুলো আপনাদের মনে থাকবে। আমি দ্বীনি প্রশ্ন আপনাদেরকে করব, আপনারা উত্তর দিলে এগুলো আপনাদের দ্বীনি ইলম আপনাদের অর্জন হবে। এই জন্য আমি যখন প্রশ্ন করব কোরআন থেকে, হাদিস থেকে, তখন আপনারা চুপ করে বসে না থেকে উত্তর দিবেন, তাহলে জানা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে তিনি 3 বার পর্যন্ত প্রশ্ন করতেন। যে কোনো একটি কথা বলার পরেই 3 বার পর্যন্ত কি করতেন? প্রশ্ন করতেন, যেন এই কথাটা ইয়াদ হয়, মনে থাকে। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তার বান্দার উপর ফুরকান অবতীর্ণ করেছেন। নাযালাল ফুরকান, এই ফুরকানটা হলো, এখন সত্য এবং মিথ্যাটা কি? সত্য হলো আল্লাহ, সত্য হলো নবী, সত্য হলো জান্নাত, সত্য হলো জাহান্নাম, সত্য হলো ফুরকান। সত্য হলো কোরআন, আর সত্য হলো মৃত্যু, সত্য হলো হায়াত। এই মহা পৃথিবীর আসমানের জমিনের স্রষ্টা হলেন আল্লাহ, এটা হলো সত্য। মিথ্যা হলো কুফরি করা, আল্লাহকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা, জান্নাতকে অস্বীকার করা, জাহান্নামকে অস্বীকার করা, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর আইনকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, আল্লাহর সন্তান আছে এই কথা বিশ্বাস করা, আল্লাহর স্ত্রী আছে এই কথা মানা, এগুলো হলো মিথ্যা। আর এই সত্য কি মিথ্যা কি, এই দুটো বিষয়ের মাঝে ব্যবধান করার জন্য
পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম হলো আল কোরআন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আর তিনি তার বান্দার উপর এই কিতাব কেন নাজিল করেছেন? নাজিল করার কারণ হলো লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি বিশ্ববাসীকে, বিশ্ব মানবকে, বিশ্বজাহানের মানুষকে তিনি ভয় প্রদর্শন করতে পারেন। এই কোরআন নাজিল করার কারণ কি ছিল? যেন বিশ্ববাসীকে নবীজি এই কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াত দিয়ে ভয় প্রদর্শন করতে পারে। শুধুমাত্র কোরআনের ভয় দিয়েই মানুষদেরকে ভীত করা যায়, মানুষদের অন্তরে ভয় ঢুকানো যায়। জাহান্নামের ভয় দিয়ে মানুষদেরকে যে কোনো অপরাধ থেকে বিরত রাখা যায়, আর জান্নাতের আশা দিয়ে মানুষদেরকে যে কোনো ভালো ভালো কাজ করানো যায়। জান্নাত এবং জাহান্নামের আশা এবং ভয় ছাড়া মানুষদেরকে আপনি আপনার ইচ্ছা মতো আইন দিয়ে কখনো বিরত রাখতে পারবেন না। রাষ্ট্রীয় যেই সমস্ত আইনগুলো কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে আইন প্রণেতারা যেই সমস্ত আইনগুলো তৈরি করেন, এই সমস্ত আইনগুলো মানুষ ততক্ষণ মানে যতক্ষণ সামনে পুলিশ থাকে, যতক্ষণ জেলখানার ভয় থাকে, যতক্ষণ আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ থাকে ততক্ষণ মানে। আর যখনই আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ পিছনে যায়, নিজের হাতে সামান্য ক্ষমতার লেশ তৈরি হয়, নিজেকে সরকারি দলের সামান্য ছামসা মনে করে, কর্মী মনে করে, সামান্য সহযোগী মনে করে, এটা মনে করার পর চিন্তা করে এই কাজটা তো আমার দ্বারা সম্ভব, আমি যদি এই কাজ করি দুনিয়ার কেউ আমাকে বাধা দিতে পারবে না, কারণ আমার অমুক নেতা আছে, আমার অমুক মন্ত্রী আছে, এমপি আছে, পুলিশ যদিও আমাকে ডান্ডা দিয়ে জেলে নিয়ে যায় তিনি আমাকে বাহির করে আনবেন। এই চিন্তা তো আমাদের সমাজে নাই, কি বলেন? এ সমাজের সবাই ফেরেশতা তুল্য। হ্যাঁ, এখানে তো জগদা ফাসাদ, এরপর রাহাজানি, দুর্নীতি এগুলো হয় না। আলহামদুলিল্লাহ, যাদেরকে নিয়ে আমি থাকি সবাই খুবই ভালো, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ তাআলা যেন ভালো রাখেন, সকল বলি আমিন। 1 টাকার ছাগলে লাখ টাকার বাগান খায়, প্রবাদ আছে না? 1 টাকার ছাগলে কয় টাকার বাগান খায়? লাখ টাকার বাগান খায়। এটা কি এতদিন এই কথাটি ছিল শুধু গল্প, আর এটা এখন হলো কি বাস্তব। 1 টাকার ছাগলে কোটি টাকার বাগান খেয়ে ফেলছে। এই যে জিল্লতিটা, এই যে অপমানটা এই ব্যক্তির জন্য আসবে, তার জীবনে সে কখনো কল্পনা করতে পারে নাই। রাষ্ট্রীয় সর্বোচ্চ আইন প্রণয়ন যেখান থেকে হয় সেখানে তিনি থাকেন আইন প্রণয়নকারীদের একজন সেক্রেটারি, এবং সেই সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কমিটির একজন। সোনালী ব্যাংক নাকি জনতা ব্যাংক, সরকারি একটা ব্যাংকের কেন্দ্রীয় দায়িত্বশীলদের একজন, 1000 কোটি টাকা আত্মসাৎ করছে। গতকালকে তার মেয়ের মুখে শুনলাম এই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করেছে, আমার সাথে প্রতারণা করেছে, আমার মায়ের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই ব্যক্তি যদি 2 নাম্বারই করে, এগুলো যদি প্রমাণিত হয়, আমি মেয়ে হিসেবেও তাকে ছাড়বো না, তার বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করব। ও দুনিয়ার মানুষ ও আমার মুসলমান ভাইয়েরা, কার জন্য অবৈধভাবে সম্পত্তির পিছনে ছুটেন? আপনার অবৈধ সম্পত্তি যাদের জন্য বানাচ্ছেন, যাদের জন্য রেখে যাবেন, তারাও তো দুনিয়াতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আখিরাতের কথা বাদ দেন না, আখিরাতের কথা বাদ দেন, দুনিয়াতে তো আপনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেছে। মতিউর কন্যা কানাডা থেকে যে অডিও পাঠাইছে, এটা ফাঁস হয়েছে না? গতকালকে চ্যানেলগুলো এটা নিউজ করছে। সুতরাং বাছার কি কোনো পথ আছে? বাছার কোনো পথ নাই। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম কোরআন ছাড়া মানুষদেরকে ভয় প্রদর্শন করা যায় না। এই ব্যক্তির অন্তরের মধ্যে, এক ব্যক্তি থেকে আমি একজন সচিবের গল্প শুনেছিলাম, আমার খুব কাছের একজন ব্যক্তি থেকে এক সচিবের গল্প শুনেছি। সেই সচিবের অধীনে একজন পিয়ন চাকরি নিয়েছে 10 লক্ষ টাকা দিয়ে। একজন পিয়ন যিনি 4th শ্রেণীর কর্মচারী, তার বেতন কত? 8 থেকে 16, 17 বা 22 এরকম হয়, তাই না? সরকারি যে স্কেল, একজন পিয়নের বেতন হয় কত? 8 থেকে বা 9 থেকে 16, 17 বা 22, এর বাইরে কিছু ভাতা টাতা পান, এটা হয় তার বেতন, স্যালারি। এখন সচিবালয়ে
সচিবের পিয়ন পোস্টে চাকরি নেওয়ার জন্য তিনি 10 লক্ষ টাকা ঘুষ দিয়েছেন। ঘুষ দেওয়ার পরে এই ব্যক্তি যেই সচিবের আন্ডারে চাকরি করার জন্য গেলেন, ওই সচিবের আন্ডারে চাকরি করার জন্য যখন তিনি প্রথম দিন কর্মস্থলে জয়েন করেছেন, জয়েন করার পরে সচিব সাহেবকে দেখলেন তিনি চেয়ারে বসে বসে তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সেই ব্যক্তিকে একটি বই, ইসলামিক একটি বই হাতে ধরিয়ে দিয়েছে। এখানে হালাল হারাম সম্পর্কে আলোচনা আছে, একজন ভালো ইসলামিক রাইটারের বই তাকে ধরিয়ে দিয়েছে। তখন সেই পিয়ন যার মাধ্যমে চাকরিটা নিল ওই ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই কোন জায়গায় আমাকে ফালাইলেন? 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি এখানে চাকরি করলাম, শুধু বেতন পাবো এই জন্য নয়, কারণ এখানে যে বেতন পাবো এই বেতন দিয়ে আমি যদি 10 বছরও চাকরি করি যেই টাকা দিয়েছি সেই টাকা তো উঠবে না। আর যার অধীনে চাকরি নিয়েছি মনে হয় না 1 টাকাও মানুষ থেকে অবৈধ খেতে পারবো, কারণ তিনি আমাকে যে কিতাব ধরাই দিছে এই কিতাব ধরানোর অর্থ মানে তিনি নিজেও ঘুষ খাবেন না, আমাকেও খাওয়াবেন না, কারণ আমি তো তার উসিলায় খাবো নাকি? কাউকে চাকরি দেওয়ার নাম দিয়ে তার থেকে টাকা নিবে, তার থেকে টাকা নিয়ে যিনি বস ওনাকে মানে বেশি অংশটা দিবে, কিছু অংশ তিনি রাখবেন। ঘুষ খাওয়ার সিস্টেম তো এটা, এই সিস্টেমে তিনি খাবেন। এখন তো তিনি যদি না খান, ঘুষ না খেলে তো তিনি চাকরি দিবেন না। তো আমি যদি চাকরি না দিতে পারি কাউকে, তাহলে আমি যে টাকা দিচ্ছি এটা তুলবো কিভাবে? তোলার সুযোগ নাই। এরকম ব্যক্তিও সেই সমস্ত জায়গায় আছে। আবার মতিউরের মতো ব্যক্তিও ওই সমস্ত জায়গায় বসে, বিশেষ পরীক্ষা দিয়ে তিনি সেখানে বসেছেন। তার যোগ্যতার কমতি ছিল না, মেধার কমতি ছিল না। সেখান থেকে তিনি যে বেতন পেতেন, এই বেতন দিয়ে সন্তান, এরপরে পরিবার পরিজন নিয়ে খুব আলিশান ভাবে থাকতে পারতেন। এর পরেও তিনি অবৈধ সম্পদের রাজ্য করে তুলেছেন। সুতরাং এই যে অন্তরে, এক ব্যক্তির অন্তরে ফুরকানের ভয় থাকার কারণে তিনি চেয়ারে বসে যত ধরনের পাপ কাজ করা সম্ভব, সকল ধরনের পাপ কাজ করা সম্ভব, এরপরেও তিনি পাপ কাজ করেন না, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। আর এক ব্যক্তি অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভয় নাই, কোরআনের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতের ভয় না থাকার কারণে এই ব্যক্তি সেখানে বসে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। এ কারণে আইন দিয়ে, ভয় দিয়ে মানুষদেরকে নিয়ন্ত্রণ করা যায় না যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে পরকালের ভয় না তৈরি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় মহান রব, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন। আর ফুরকান মানে হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এই কিতাব আল কোরআন। আর এই কোরআন তার উপর নাজিল করার কারণ হলো লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি তার জাতিকে, বিশ্ববাসীকে ভয় প্রদর্শন করতে পারেন। অন্য জায়গায় সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। এটা হলো 2 নাম্বার। 2 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার প্রদর্শন করেছেন। প্রথম আয়াত যেটা ছিল সূরা মুলকে, আমি প্রথমে বলেছিলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বস্তুর উপর, সকল বিষয়ের উপর ক্ষমতাবান। এখন তার ক্ষমতাটা কেমন, এই ক্ষমতার সামান্য প্রমাণ দেখুন। যেই কাজ তিনি পারবেন সেই কাজ সাধারণ মানুষ বা অন্য কোনো কেউ পারবে না। পৃথিবীতে মালিকের অভাব আছে, মালিকের অভাব নেই, কিন্তু মালিকুল আমলাক হচ্ছে কয়জন? কথা বলেন, মালিকুল আমলাক কয়জন? একজন, 2-3 জনে বলছে একজন, আর বাকিরা কি আর বেশি আছে বলে বিশ্বাস করেন নাকি? মালিকুল আমলাক কয়জন? একজন। মালিকুল মুক্তাদির কয়জন? একজন। আল্লাহ তাআলা হচ্ছেন পৃথিবীতে একজন। আর তিনি যেটা পারবেন সেটা পৃথিবীর আর কেউ পারবেন না। তার যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার এই প্রমাণ দিতে গিয়ে আগামী জুমাতে আমরা আসমান সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞান যে থিওরি গুলা দিয়েছে এগুলো আগামী জুমাতে বলবো। আজকে শুধু পরিচয়টা জেনে নিন। তার যে মহান ক্ষমতা,
তিনি যে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সকল কিছুর উপর ক্ষমতাবান। আর তার এই ক্ষমতাটা কেমন, যে এই ক্ষমতা পৃথিবীর কারোর সাথে কোনো সামঞ্জস্য করা যায় না, কারোর সাথে মিলানোর সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা পারেন, যা পেরেছেন, তাম পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি একসাথ হয়েও আল্লাহর এই সৃষ্টির সাথে সামঞ্জস্য করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার বহির প্রকাশ ঘটাতে গিয়ে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী জাআলাল ফুরকানা জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। তিনি আসমানকে তোমাদের জন্য তারকা মণ্ডলী দ্বারা সাজিয়েছেন। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এটার সৌন্দর্য বৃদ্ধি বর্ধন করার জন্য তারকা মণ্ডলী দ্বারা তিনি একে সাজালেন। আর মানুষের চলাফেরার জন্য দিবারাত্রিতে, দিনে এবং রাতে মানুষ যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তাদের যেন জীবিকা উপার্জন করতে পারে, কোনো কাজে যেন তাদের সমস্যা না হয়, সেই জন্য দিনের বেলা সূর্য, দিনের বেলা প্রদীপ এবং রাত্রের বেলা চন্দ্র দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের আলোকে তিনি বৃদ্ধি করেছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যে মহা শক্তিধর স্রষ্টা, তার যে এই বিস্ময়কর সৃষ্টি, এটা পৃথিবীর আর কোন মাখলুক তৈরি করতে পারবে? পারবে না। আল্লাহর বানানো আসমানের মতো একটি আসমান কারো পক্ষে বানানো সম্ভব হবে না। আল্লাহর বানানো এই সূর্যের মতো একটি সূর্য পৃথিবীর কোন মাখলুকের পক্ষে বানানো সম্ভব হবে না। আল্লাহর বানানো একটি চাঁদের মতো এরকম একটি চাঁদ তাম পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত ক্ষমতাধর প্রেসিডেন্টরা একসাথ হয়ে আল্লাহ তাআলার বানানো এরকম চাঁদের 1 মিনিটের আলো পৃথিবীতে দিতে পারবে না। এটা হলেন আমার আল্লাহ। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্ষমতা, তার এই শক্তির প্রশংসা তিনি নিজেই করেছেন। তার ক্ষমতার প্রশংসা তিনি নিজেই করতে গিয়ে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন বা গাফির 14 নম্বর আয়াতে বলেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আর তিনিই হলেন সর্বোত্তম মহান সৃষ্টিকারী, মহান স্রষ্টা আল্লাহু পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল। আহসানুল খালিকিন, আহসান শব্দটা ইসমে তাবজিল। ইসমে তাবজিল সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে যেটাকে বলা হয়, সর্বোচ্চ আধিক্য এবং সৌন্দর্য বোঝানোর জন্য যে শব্দ চয়ন করা হয় সেটা বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে বলা হয় ইসমে তাবজিল। আহসানুল খালিকিন, সর্বোত্তম, সবচেয়ে সুন্দর স্রষ্টা, সবচেয়ে সুন্দর করে যিনি মেকানিজম করতে পারেন, বানাতে পারেন, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর বিকল্প পৃথিবীতে আর কেউ আছে? সম্মানিত হাজিরিন, প্রথম আয়াতে আসুন, আমরা প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, প্রথম আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির ইকরাম বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই মহান রব, বরকতময় মহান স্রষ্টা, যার হাতে রাজত্ব, যার হাতে কর্তৃত্ব, যার হাতে ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি সকল সৃষ্টির উপর, সকল কিছুর উপর ক্ষমতাবান। প্রথম আয়াত ছিল এটা, এই আয়াতের তাফসীর করেছে এতক্ষণ এই আয়াতগুলো। এখন দেখেন ক্ষমতা, এই ক্ষমতা যেটাকে বলা হয় পাওয়ার, কর্তৃত্ব, নেতৃত্ব, কিংডম, কত সময় বলেছিলাম ডোমিনিয়ন, এই সমস্ত সিফাতগুলো, শব্দগুলা যেটার শানে ব্যবহৃত হয়, এটাকে বলা হয় কি? ক্ষমতা। এই ক্ষমতার জন্যই তো পৃথিবীতে এত মারামারি, এত হানাহানি, কাটাকাটি, ঠিক কিনা? আর ক্ষমতার পিছনে আছে অর্থ, ক্ষমতার পিছনে আছে কি? টাকা। যে ক্ষমতা ভোগ করতে, গ্রহণ করতে পারলে, দখল করতে পারলে ক্ষমতাকে সামনে রেখে ইচ্ছা মতো ইনকাম করা যাবে, বিলাসী জীবন যাপন করা যাবে। এটা শুধু দেশের গ্রাম পর্যায়ে নয়, ইউনিয়ন পর্যায়ে নয়, উপজেলা পর্যায়ে নয়, বরং বিশ্ববাজারেও একই অবস্থা। যেই দেশের পাওয়ার একটু বেশি, যাদের প্রযুক্তি একটু বেশি, যাদের অস্ত্র শস্ত্র একটু বেশি, যাদের সেনাবাহিনী একটু বেশি, তারা ছোট ছোট রাষ্ট্রগুলোর উপর কিভাবে খবরদারি করে না? এই যে আমেরিকার মতো দেশ, ছোট ছোট আফগানিস্তান,
তারপর লিবিয়া, এই সমস্ত ইরাক, সিরিয়া, এই সমস্ত দেশগুলোতে যুদ্ধ বাঁধিয়ে রাখার কারণ কি? যুদ্ধ বাঁধানোর কারণ কি? যুদ্ধ বাঁধানোর কারণ হলো তাদের দেশের যে খনিজ সম্পদ, তাদের দেশের মানুষের কষ্টে উপার্জিত অর্থ তারা আত্মসাৎ করবে, এটাই উদ্দেশ্য। ব্রিটিশরা 1757 সালের ফলাশীল বিপ্লবের মাধ্যমে এই দেশের ক্ষমতার অংশ তারা গ্রহণ করেছে। এটা কারণ কি ছিল? এই দেশের ক্ষমতা কেন তারা গ্রহণ করেছে? তারা তো এই দেশে এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য। 1600 সালে সম্রাট শাহজাহানের মেয়ে যখন আগুনে পড়া গেছে, তার চিকিৎসা করার জন্য একদল চিকিৎসক ব্রিটিশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছে, সম্রাটের মেয়ের চিকিৎসা করেছে। চিকিৎসা করার পরে সম্রাট তাদেরকে পুরস্কার দিতে চেয়েছে যে তোমরা কি চাও? ওরা কিচ্ছু চাই না, শুধু আমাদেরকে বিনা শুল্কে এই উপমহাদেশে ব্যবসা করার সুযোগ দেন। সম্রাট তো মহা খুশি, আর বেড়া তোর বিনা শুল্কে ব্যবসা করলে আমার সমস্যা কি? ব্যবসা কর, সমস্যা নেই। তাদেরকে অনুমতি দেওয়া হলো, ব্যবসা শুরু করলেন। আর ব্যবসা করতে এসে তারা তখন ফেরিওয়ালা, আমাদের দেশে ফেরিওয়ালারা কাঁধে করে বিভিন্ন ধরনের এই হরেক মালের জিনিসপত্র বিক্রি করে না, এখন তো কাঁধে করে আর বিক্রি হয়, তেমন একটা টলি বা রিক্সাতে করে বিক্রি হয়। একটা সময় ফেরিওয়ালারা কাঁধে করে এই যে সিলভারের হান্ডি পাতিল এরকম গ্রামে আসতো না, আমরা তো ছোটবেলা দেখেছি, আমাদের গ্রামে যেত এই সিলভারের হান্ডি পাতিল এভাবে। দেখেন এই সমস্ত ব্যক্তিরা কাঁধে করে ফেরিওয়ালা মানে দুইটা জুড়িতে তারা মালামাল রাখতো, সে মালামাল ছিল মশলা। তারা এই দেশে মশলা বিক্রি করত। ব্রিটিশরা এই দেশে প্রথমত এসেছে মশলা বিক্রি করার জন্য। মশলা বিক্রি করার জন্য তারা এসে যখন এই দেশের গ্রামে গঞ্জে তারা হাঁটতে শুরু করলো, হেঁটে হেঁটে দেখলো ওরে সর্বনাশ, এদেশে তো সম্পদের কোনো অভাব নাই, এটা হচ্ছে ভূস্বর্গের মতো একটি দেশ। সুতরাং এভাবে তো ব্যবসা করে আমরা ধনী হতে পারবো না। যদি এই দেশের কর্তৃত্ব গ্রহণ করতে পারি তাহলে আমরা অতি সহজেই ধনী হয়ে যাব। 100 বছর আগ থেকে পরিকল্পনা গ্রহণ করেছে, 100 বছর 150 বছর আগে পরিকল্পনা গ্রহণ করে 150 বছর পরে গিয়ে তারা সাকসেস হয়েছে। আর এই 150 বছর পর্যন্ত সিলসিলা বাই সিলসিলা শুধু চেষ্টা করেছে। কথা কি কিছু বুঝছেন? 150 বছর পর্যন্ত সিলসিলা বাই সিলসিলা শুধু কি করছে? চেষ্টা করছে। চেষ্টা করে বিভিন্ন কৌশলে তারা এই দেশের ক্ষমতা গ্রহণ করেছে। ইতিহাস যারা জানেন, তারা পড়ছেন, তারা এটা বুঝছেন কি বলছি আমি। এই জন্য ক্ষমতা গ্রহণ করার পরে কি করছে? এদেশের মানুষকে রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট, রেল স্টেশন, বড় বড় অট্টালিকা, ভবন এগুলো করছে না। এটা করছে হ্যাঁ, তাদের যতটুকু প্রয়োজন ছিল ক্ষমতা পরিচালনা করার জন্য, এই প্রান্ত থেকে সেই প্রান্তে যেতে হবে, যাওয়ার জন্য রাস্তা দরকার, ততটুকু রাস্তা তারা করছে। আপনার আমার উন্নয়নের জন্য করে নাই। আমার দেশের সরকার যেভাবে আপনাদের সকলের উন্নয়নের জন্য গ্রামে গঞ্জে চিপা চাপায় রাস্তা করে, পুল করে, বাড়িতে বাড়িতে নলকূপ দিচ্ছে, বাথরুম দিচ্ছে, এভাবে না। যেখানে তাদের প্রয়োজন ছিল শুধু সেখানে তারা উন্নয়ন করেছে। বিশ্ববিদ্যালয় বা কলেজ করার উদ্দেশ্য ছিল যে সেখান থেকে কিছু লোক ইংরেজি শিখবে, শিখে তাদের অফিসের কেরানিগিরি করবে। কথা কিছু বুঝছেন? আর আমাদের সে সময়ের হুজুররা ইংরেজি শিক্ষাকে হারাম ঘোষণা করে দিয়ে হিন্দুদেরকে সুযোগ দিল। হিন্দুরা সেই সুযোগ লুফে নিয়ে তারা ইংরেজি শিখে সমস্ত সরকারি অফিসগুলোর কেরানি হয়ে গেল। পরবর্তীতে আমরা মুসলমানরা ক্ষমতায় হারিয়ে ফেলছি। এটা বিচক্ষণতার অভাব ছিল। যাক, যেটা অতীত হয়ে গেছে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। হাজিরিন, তো বলতেছিলাম ক্ষমতায় বসে তারা এই দেশের ময়ূর সিংহাসন চুরি করেছে, রাজা বাদশাদের সোনা দানার সমস্ত গহনাগুলো চুরি করেছে। সম্রাট শাহজাহানের যে বেডরুম, এখন তো এগুলা বিভিন্ন ব্লক তৈরি হয়, আপনার ব্লকগুলো দেখবেন, এই সমস্ত ব্লকগুলো আজেবাজে জিনিস না দেখে এগুলো দেখবেন। সম্রাট শাহজাহানের বেডরুমে একটা শিরোনামে একটা ভিডিও আমি দেখলাম। তো সেখানে যিনি ভিডিও করেছেন তিনি ওই বেডরুমটা পুরোপুরি দেখিয়েছেন। সম্রাট শাহজাহানের বেডরুম, সেখানে সোনায় খচিত, একেবারে উপরে যে ছাদ, আশপাশে যে সমস্ত ওয়ালগুলো, ওগুলো সোনায় খচিত ছিল, সুন্দর সুন্দর করে সোনায় খচিত, এটা ঝিকঝিক করতো রাত্রেবেলা। এই সমস্ত স্বর্ণ গহনাগুলো তারা চুরি করেছে। তাজমহলের উপর থেকে সোনার যে ছিল, সেটা মুকুট ছিল, সেটা নিয়ে গেছে। এভাবে এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই দেশ থেকে আত্মসাৎ করেছে। আর হঠাৎ করে ইউরোপে শিল্প বিপ্লব দেখা দিল। এত বছর ইউরোপের শিল্প বিপ্লব কোথায় ছিল? ভারতীয় উপমহাদেশের ক্ষমতা গ্রহণ করার পরে হঠাৎ করে শিল্প বিপ্লব দেখা দিল, কারণ এই দেশ থেকে লুট করে নিয়ে সেই দেশে তারা শিল্প প্রতিষ্ঠান করেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য বলতেছিলাম ক্ষমতা গ্রহণ করার পিছনের উদ্দেশ্য হলো অর্থ আত্মসাৎ করা, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। যতজনে ক্ষমতায় আসে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির ছাড়া যারা ক্ষমতায় আসে
তারা ক্ষমতায় আসার পিছনের মূল মন্ত্র হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আপনারা কি আমার কথার সাথে একমত? যদি আমার কথার সাথে বিরোধী হন তাহলে আপনি যুক্তি দিতে হবে। আমি যেভাবে যুক্তি দিয়ে বুঝাইছি আপনি এভাবে যুক্তি দিয়ে বুঝাইতে হবে। কারণ এই যে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় এসছে, তাদের মন্ত্রীরা সাইকেল চালায়, অফিসে যায়, এই সমস্ত ভিডিও এখন ভাইরাল হচ্ছে না, দৃশ্যমান না এগুলা। তাদের মন্ত্রীরা কি নিয়ে, সাইকেল নিয়ে, রিক্সায় করে তারা অফিসে যাচ্ছে। আর অন্যান্য দেশের মন্ত্রীরা, তাদের অবস্থাটা দেখেন। আমি আমাদের দেশের কথা বলবো না, এটা দেশের কথা বললেও সমস্যা আছে। সম্মানিত হাজির, আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো দল মতকে নয়, এটা সমস্ত মানুষ যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদের সকলকে আমি বুঝাচ্ছি, তাদের সকলকে আমি ইন্ডিকেট করতেছি। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় ক্ষমতা গ্রহণ, তখন সেখানে হবে জনগণের কল্যাণ। আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কারণে যদি হয় ক্ষমতা গ্রহণ, সেখানে ব্যক্তির কল্যাণ হবে, জনগণের কল্যাণ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য ক্ষমতার গ্রহণের পিছনের প্রধান যুক্তি হলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। আর এই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সেই অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভবিষ্যতেও মানুষ ক্ষমতার লড়াই, ক্ষমতার দ্বন্দ্ব সবসময় এটা চলমান ছিল, থাকবে। পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো ছোট ছোট রাষ্ট্রের উপর তারা খবরদারি করতেছে, দাদাগিরি করতেছে। আমাদের পাশের এক দাদাভাইয়ের কারণে আমাদের বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। এক রাসেল বাইফারে সারা দেশের আসল, যে দেশের বুকের মধ্যে দিয়ে আসল রাসেল বাইফার আসতেছে, এটাকে ভুলিয়ে দিস। আপনারা তো শুধু রাসেল বাইফার নিয়ে আসছে। এই রাসেল বাইফার আসল কারণ কি জানেন? দেশের মাঝখান দিয়ে এখন একটা রাসেল বাইফার যাবে, আমাদের বুকের উপর দিয়ে কি যাবে? রাসেল বাইফার যাবে। আর এই রাসেল বাইফার যেন আপনারা না বুঝতে পারেন, এই জন্য ছোট্ট একটা রাসেল বাইফার আপনাদের সকলের চোখের সামনে এসে একটু নাড়াছাড়া করতেছে। আপনারা সবাই এটার সামনের দিকে তাকায় থাকেন, আর আপনার বুকের উপর দিয়ে বুক ছেড়ে রাসেল বাইফার যাবে। সময় মতো টের পাইবেন আমি কি বলছি, এখন বুঝবেন। সম্মানিত হাজিরিন, মুসলমান দেশপ্রেমিক জনগণ সচেতন হইতে হবে আমাদের সকলকে, দেশ এবং জনগণের কল্যাণে, নিজের কল্যাণে, ধর্মের কল্যাণে, দ্বীনের কল্যাণে। তাহলে এই ক্ষমতা আল্লাহ তাআলা, এই ক্ষমতার আসল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। মাঝে মাঝে তিনি এই ক্ষমতা কাউকে দেন, আবার কারো থেকে ছিনিয়ে নেন। যখন তিনি কাউকে ক্ষমতাটা দেন তার উপর দয়া করেন, আবার যখন কারো থেকে ক্ষমতাটা নেওয়ার জন্য তিনি ইচ্ছা করেন তখন তার থেকে ছিনিয়ে নেন, জোর করে নিয়ে নেন। মানে তার থেকে অনুমতি নেন না, জিজ্ঞেস করেন না। লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন কর্নেল গাদ্দাফি। কত বছর ছিল ক্ষমতায়? 40 বছর ছিল, কেউ জানেও না মনে হয়। 40 বছর ক্ষমতায় ছিল। 40 বছর পরে এই ব্যক্তির থেকে ক্ষমতা ছিনে নিছে কিভাবে, সেটা কি জানেন? মরুভূমিতে গিয়ে ফালাইছে, সেখান থেকে তাকে তার বিরোধীরা ধরে তার ফাইফত দিয়ে লাঠি ঢুকিয়ে তাকে হত্যা করছে। আপনারা কি এই খবর জানেন? ক্ষমতা যখন ছিনিয়ে নেন তখন এভাবে নেন। মরুভূমিতে গিয়ে ফালাইছে, সেখান থেকে তার বিরোধীরা তাকে ধরে এনে তার পাইফত দিয়ে লাঠি দিয়ে মারছে। এরপরে কবরটাও সুন্দর মতো দিতে দেয় না, মরুভূমির কোথাও এক জায়গা থেকে গাড়াই ফেলছে, সুন্দর করে কবরটাও দেয় নাই। বিভিন্ন দেশে যে সমস্ত ক্ষমতাশীলদের থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন, তাদের অবস্থাটা এরকমই ছিল। সম্মানিত হাজিরিন, বর্তমানে সারা পৃথিবীতে ছোট ছোট অঞ্চল বলেন, বড় বড় অঞ্চল বলেন, যারা ক্ষমতায় আছে কত আলিশানের সাথে আছে। আমাদের দেশের অবস্থাটা দেখেন, যখন ৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে তিনি শাহাদাত বরণ করেন, ১৯ বছর যখন তারা ক্ষমতায় ছিল না, তখন এই দেশের জনগণ এবং আওয়ামী লীগ যারা করে, তারা আমি মনে করি অনেকটা হতাশে হয়ে গেছে যে আমরা মনে হয় আর ক্ষমতায় আসবো না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল এই বাঁকা জাতিকে সোজা করার জন্য আওয়ামী লীগকে আবার দরকার, শেখ হাসিনাকে আবার দরকার, না হয় এই তেড়া জাতিগুলোকে সোজা করা যাবে না। এদেশের আলেমদের মাঝে এত দ্বন্দ্ব, এদেশের এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলে, হুজুর গুলারে সোজা করিবার লাই, এই জাতির লোকদেরকে সোজা করার জন্য শেখ হাসিনাকে আবার প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৯৭ সালে আবার তাকে ক্ষমতা দান করলেন। ৯৭ সালের আগ পর্যন্ত মনে হয় শেখ হাসিনাও কখনো চিন্তা করতে পারে নাই সে ক্ষমতা আসবে। আমি অন্তত আত্মবিশ্বাস, এটা তিনিও চিন্তা করেন নাই তিনি যে ক্ষমতা আসবে। আবার বর্তমানে এর আগের ক্ষমতাসীন যারা ছিল, তারা বর্তমানে ১৬, ১৭, ১৮ বছর ক্ষমতায় নেই। এই সমস্ত তারা হতাশ হয়ে গেছে, আহারে মনে হয় আর ক্ষমতা দেখবো না, ক্ষমতায় মনে হয় আর আসতে পারবো না। কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পরে যিনি বর্তমানে ক্ষমতায় আছেন, যিনি তো ক্ষমতা থেকে যাবেন, যাবেন কিনা, নাকি আমার পর্যন্ত থাকবে? তিনি যাওয়ার পরে আবার কাকে আল্লাহ তাআলা এই মসনদে বসাবেন সেটা পৃথিবীর কেউ জানে? আপনারা জানেন? আরেক ব্যক্তিকে আল্লাহ তাআলা বসাবে সেটা পৃথিবীর কেউ জানে না।
আল্লাহ রাব্বুল আলামিন কাকে সেই সম্মান দান করবেন সেটা তিনিই জানেন। আর এই জন্য মহাশক্তিধর মহাক্ষমতাধর আমাদের রব স্রষ্টার নাম হচ্ছেন আল্লাহ। আমাদের বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তিনি নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত তিনিও জানতেন না যে তিনি দেশের প্রেসিডেন্ট হবেন। জানতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা কেড়ে নেন, ক্ষমতা ছিনিয়ে নেন। সুতরাং তার সমকক্ষ তামাম পৃথিবীতে আর কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর সেই সমকক্ষ আর কেউ আছে? কথাগুলো আমি বোঝানোর জন্য বলছি, কাউকে কাত লাগানোর জন্য বলি না, কারো কাত আশা করি লাগবে না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দান করেন। কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। সুতরাং সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। সম্মান এবং অপমান দুইটাই কার হাতে? তিনি মানুষকে ইচ্ছা করলে সম্মান দিতে পারেন, তবে সম্মান পাওয়ার জন্য সম্মানের কাজ করা লাগবে। আজ সম্মানের জায়গায় বসার পরে সম্মানের কাজ না করে যদি তার বিরোধী কাজ করেন, তাহলে অপমান করে গাঁট ধাক্কা দিয়ে চেয়ার থেকে নামিয়ে যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।